আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি সফটওয়্যারকে। ভিউয়ার্স, আজ আমরা দেখব কীভাবে মাইক্রোটিক রাউটারের ওএস GNS3 তে ইনস্টল করতে হবে। আমরা যদি মাইক্রোটিক রাউটারের ওএসটি GNS3 তে ইনস্টল করি তাহলে আমরা খুব সহজেই মাইক্রোটিক রাউটারটির ফিচারগুলো প্র্যাকটিস করতে পারবো ল্যাবের মধ্যে। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন কীভাবে করতে হয় তা দেখি। ঠিক ওয়েবসাইট থেকে মাইক্রোটিক রাউটার ওএসটি ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমাকে প্রথমে চলে যেতে হবে আমার ব্রাউজারে। আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখান থেকে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পর ডাউনলোড আর্কাইভে যাব। তারপর তাদের লেটেস্ট রিলিজ হচ্ছে ওএস ভার্সন 6.48.6। আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজ ফাইলটিকে ডাউনলোড করতে হবে। ভিউয়ার্স, এখানে হচ্ছে ইমেজ ফাইল দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব আর ডাউনলোড হওয়া শুরু করবে। ভিউয়ার্স, আমার ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। জিপ ফাইলের মতো আছে, ওটাকে এক্সট্রাক্ট করব। ভিউয়ার্স, আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এই যে ফাইলটি এখানে আছে। GNS3 থেকে যাব। এখান থেকে এডিট থেকে প্রিফারেন্সে যাব। প্রিফারেন্সে যাওয়ার পর আমরা ক্লিক করব QEMU তে ক্লিক করব। দেন হচ্ছে আমরা QEMU তে VMA ক্লিক করলে এখানে আমাদের অপশন আছে নিউ। আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ওতে ক্লিক করব। ভিউয়ার্স, তারপর আমরা এখানে একটা নাম দিতে হবে। নামটা দিচ্ছি নাম দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে র্যাম দেওয়া আছে 256 MB। আমরা চলে এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি চেঞ্জ করছি না, যা আছে তাই থাকবে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। আর টেলনেট করে দিতে হবে। ওকে, এবার নেক্সটে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখান থেকে আমি যে ইমেজ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটা আমাকে দেখিয়ে দিতে ব্রাউজ করে। আমার ফাইলটি ছিল ডাউনলোড অপশনে ছিল। এখানে ইমেজ ফাইলটি দেখিয়ে দিচ্ছি। ফিনিশে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমার এখানে কিছু এডিট করতে হবে। সেটি হচ্ছে গিয়ে আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা বাড়িয়ে নিব। এখানে একটি দেওয়া আছে, এখান থেকে নেটওয়ার্কে যাব। অ্যাডাপ্টার অ্যাটলিস্ট কাজ করার জন্য আমাকে দুটো লাগবে। আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, 4টা করে নিচ্ছি। হচ্ছে ওকে, অ্যাপ্লাই, ওকে দিয়ে দিলাম। তো আমার মাইক্রোটিক রাউটার ওএস ইনস্টল করা শেষ। এখানে এই যে মাইক্রোটিক রাউটার নামে ইনস্টল হয়ে গিয়েছে। আমি এটা টেনে এখানে নিয়ে আসছি। মাইক্রোটিক রাউটারটা স্টার্ট করে, ও আচ্ছা, এখানে যে ইরোটি শো করেছে সেটির জন্য আমাদের কাজ করতে হবে। প্রিফারেন্সে যেতে হবে, তারপর কিউমিউতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমাদেরকে টিক মার্কগুলো তুলে দিতে হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই করে দিতে হবে। ভিউয়ার্স, এখন যদি আমি আমার মাইক্রোটিক রাউটারকে অন করতে চাই, স্টার্ট করতে চাই, স্টার্ট হয়ে গিয়েছে। এই যে এখানে সব পাশে দেখা যাবে। স্টার্ট হয়ে গেছে।
তো আমার MikroTik রাউটারটি যদি ইন্টারনেটের সাথে আমি কানেক্ট করতে চাই তাহলে আমাকে এখান থেকে ক্লাউডের সাথে অ্যাড করে নিতে হবে। ক্লাউডে ইন্টারফেস দেওয়া থাকবে যেটার সাথে আমার এটা কানেক্ট করতে হবে। তো ভিউয়ার্স এখানে ইন্টারফেস এখানে দেওয়া আছে। জিরোতে কানেক্ট করে দিচ্ছে। আমরা কানেক্ট করে নিয়েছি ক্লাউডের সাথে। এখন আমরা উইনবক্স থেকে ওপেন করার চেষ্টা করব। আমরা অলরেডি MikroTik রাউটারের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস পেয়ে গিয়েছি। কানেক্ট করব। তো ভিউয়ার্স দেখুন আমরা অলরেডি উইনবক্সের মাধ্যমে MikroTik রাউটারের সাথে কানেক্ট হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স এভাবেই আপনারা চাইলে ইচ্ছে করলে কানেক্ট হতে পারবেন এবং কাজ করতে পারবেন খুব ইজিলি। ভিউয়ার্স GNS3 তে এটি ছিল MikroTik রাউটার সেটআপ করার টিউটোরিয়াল। আমাদের পরবর্তী সময়ে আমরা এই GNS3 নিয়ে আরো অনেকগুলো টিউটোরিয়াল করব। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার ভিডিওটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।